আসসালামু আলাইকুম ভিউয়ার, আহসান বলছি আহসান টেক টিপস থেকে। আজকের ভিডিওতে আমরা দেখব ডেস্কটপ পিসিতে কিভাবে র্যাম ইনস্টল করতে হয়। চলুন তাহলে শুরু করা যাক। এটি হচ্ছে আমার মাদারবোর্ড। সাধারণত ডেস্কটপ মাদারবোর্ডগুলোতে র্যামের অনেকগুলো স্লট থাকে। তো আমার এই ডেস্কটপ বোর্ডে অর্থাৎ মাদারবোর্ডে 4টি র্যামের স্লট আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি র্যাম স্লট আছে। এখন অনেক মাদারবোর্ডে 2টি স্লট থাকবে, অনেক মাদারবোর্ডে 3টি স্লটও থাকে। এগুলো হচ্ছে ডেস্কটপ মাদারবোর্ডের জন্য র্যাম। এই র্যামগুলো বিভিন্ন ধরনের হতে পারে, যেমন DDR2 হতে পারে, DDR3 হতে পারে, DDR4ও হতে পারে। ঠিক আছে, এবং লক্ষ্য করুন প্রত্যেকটি র্যামের এখানে একটি করে হোল দেওয়া আছে, অর্থাৎ কাটা অংশ দেওয়া আছে। এবং আমরা যদি মাদারবোর্ডে লক্ষ্য করি তাহলে এখানে লক্ষ্য করুন এখানে একটি কাটা অংশ দেওয়া আছে, অর্থাৎ এই খাঁজের ভিতরে ওই র্যামটি প্রবেশ করবে। এবং র্যাম স্লটের দুই পাশে ক্লিপ দেওয়া আছে। এই যে ক্লিপ আমরা দেখতে পাচ্ছি, অনুরূপভাবে এই পাশেও দেখুন ক্লিপ দেওয়া আছে। এই ক্লিপের সাহায্যে র্যামগুলো মাদারবোর্ডের সাথে আটকে থাকবে, অর্থাৎ ভালোভাবে ইনস্টল হয়ে থাকবে। ঠিক আছে, তো ডেস্কটপ মাদারবোর্ডগুলোতে র্যাম ইনস্টল করার জন্য প্রথমে আমরা র্যামগুলোকে ঠিক এভাবে অ্যালাইনমেন্ট করে নেব, ঠিক এভাবে আমরা ইনসার্ট করে নেব। এবং এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে, দেখুন এই হোলের সাথে কিন্তু এই কাটা অংশটি মিলবে। দেখুন এখানে কিন্তু মিলে গেছে। জাস্ট এই অবস্থায় আমরা এখন র্যামের দুই পাশে এভাবে আঙ্গুল দিয়ে, ঠিক এভাবে আঙ্গুল দিয়ে যদি প্রেস করি, অর্থাৎ লং প্রেস করি, তাহলে লক্ষ্য করুন একটি আওয়াজ কিন্তু আমরা লক্ষ্য করেছি, অর্থাৎ কট করে একটি আওয়াজ হবে। এবং সাথে সাথে কিন্তু এই লকটি দেখুন, এই যে এই পাশে লক দেখুন, এই হোলের ভিতরে প্রবেশ হয়েছে, অর্থাৎ এখানে ভালোভাবে কিন্তু আটকে গিয়েছে। অনুরূপভাবে এই পাশেও আমরা দেখতে পাচ্ছি এটি সঠিকভাবে কিন্তু লেগে গিয়েছে। এরপরে আরও একটি র্যাম আমরা ইনস্টল করব। সেম ওয়েতে আমরা র্যামটিকে এভাবে আমাদের মাদারবোর্ডের র্যাম স্লটের সাথে আমরা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর সেম ওয়েতে আমরা দুই পাশে আঙ্গুলি দিয়ে আমরা এভাবে প্রেস করব। তাহলে লক্ষ্য করুন র্যামটি মাদারবোর্ডের সাথে ইনস্টল হয়ে গেল। এবং আরেকটি র্যাম আমি ইনস্টল করব। ওই আগের মতোই আমরা সেম এভাবে র্যামটিকে বসিয়ে জাস্ট আঙ্গুলি দিয়ে লং প্রেস করব। তাহলে লক্ষ্য করুন দুই দিকের লক কিন্তু লেগে গিয়েছে। আমরা চাইলে আরও একটি র্যাম এখানে ইনস্টল করতে পারবো, তো আমি সেটি করব না, এটা আমরা ফাঁকা রাখবো। তাই ঠিক এভাবে আমরা রাখতে পারি, আমরা এভাবে রেখে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাদারবোর্ডে র্যামগুলো আমরা ইনস্টল করতে পেরেছি। ঠিক এভাবে আমরা ডেস্কটপ মাদারবোর্ডগুলোতে র্যাম ইনস্টল করব। এখন এই র্যামকে আনইনস্টল করার জন্য, অর্থাৎ র্যামটিকে আমরা যদি খুলতে চাই, সেক্ষেত্রে এই পাশের লকটি আগে রিলিজ করতে হবে। দেখুন এটি রিলিজ করা হয়ে গেল। এরপর এই পাশের লকটিকে আমরা রিলিজ করব। এখন জাস্ট আমরা এভাবে ধরে টান দিলে দেখুন র্যামটি খুলে যাচ্ছে। ঠিক আছে, আবার অনেক সময় এমন হতে পারে যে এই র্যামের জন্য ডিসপ্লে আসবে না। সেক্ষেত্রে আমরা একটু কাজ করে নেব। সেটা হচ্ছে এই যে অংশটি আমরা দেখতে পাচ্ছি হোল, এখানে অনেক ময়লা জমে থাকে। এই ময়লাগুলো আমরা ক্লিন করে নেব। এবং র্যামের যে অংশটি আমরা দেখতে পাচ্ছি, এই যে অংশ, এই অংশে অনেক সময় অনেক ময়লা থাকে। তো যদি ময়লা থাকে সেক্ষেত্রে কিন্তু র্যামটি সঠিকভাবে মাদারবোর্ডে কাজ করে না। তো এর জন্য কী করণীয় আছে, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা এ ধরনের ইরেজর ব্যবহার করব এই র্যামগুলো ক্লিন করার জন্য। ঠিক আছে, এখন র্যামের যে এই যে বাড়তি যে অংশ আছে, আমরা জাস্ট এভাবে যদি আমরা ঘষা দেই, তাহলে বাড়তি যে কার্বনগুলো থাকে বা বাড়তি যে ময়লাগুলো থাকে, ওই ময়লাগুলো কিন্তু এই ইরেজরের সাহায্যে উঠে যাবে। ঠিক আছে, এভাবে আমরা পরিষ্কার করার পরে আবারও র্যামটিকে
আমাদের মাদারবোর্ডে আমরা ঠিক আগের মতোই এভাবে ইনস্টল করে নেব। ঠিক আছে, এবং র্যাম ইনস্টল করার পরে একটি ব্যাপার লক্ষ্য রাখতে হবে, এই ক্লিপগুলো যেন ঠিকঠাক মতো লাগে, এটি ইনশিওর হতে হবে। ঠিক আছে, অর্থাৎ এটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন এটি ঠিকঠাক মতো লাগে। কোনো ক্রমেই র্যাম লুজ হওয়া যাবে না, এটি সঠিকভাবে আটকে থাকবে, এই ব্যাপারটি অবশ্যই নিশ্চিত করতে হবে। এবং র্যাম লাগাতে গিয়ে আশেপাশে যে সমস্ত ছোট ছোট কম্পোনেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো যেন ক্ষতি না হয়, এই ব্যাপারে অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, অনুরূপভাবে এই পাশে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ছোট ছোট কম্পোনেন্ট থাকে, সেগুলো আমরা অবশ্যই দেখে নেব। অনুরূপভাবে এই মাদারবোর্ডে যতগুলো স্লট আছে, যেমন এখানে পিসিআই স্লটগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন এখানে এসডিপি স্লট বা ভিজিএ কার্ড আমরা এখানে লাগাতে পারবো। তো সেম ওয়েতে আমরা যেভাবে র্যামকে ইনস্টল করেছি ঠিক সেভাবে কিন্তু আমরা এই পিসিআই স্লটে বিভিন্ন কার্ডগুলোকে আমরা ইনস্টল করতে পারবো। ঠিক আছে, তাহলে ভিউয়ার, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ডেস্কটপ পিসিতে র্যাম ইনস্টল করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।